আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ। হাসিনা এবং ভারতের বিরুদ্ধে সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু। হাসিনাকে ভারত থেকে ফেরত আনার প্রত্যয় নিয়ে সেনাবাহিনীর যৌথ অভিযান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে পুলিশের কঠিন রিমান্ডে সব স্বীকার করে দিল আনিসুল হক। শেখ হাসিনার গোপন গোমর ফাঁস করল আনিসুল হক। এদিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন সাবেক বিচারপতি মানিক। সবশেষে দেখবেন হঠাৎ আলোচনায় আসলো লুৎফুজ্জামান বাবর। ভারতের কঠিন আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা এবং রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। পুলিশের কঠিন রিমান্ডে এসব কথা স্বীকার করেছেন তিনি। এছাড়া দায় স্বীকার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল আহসান। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে জানা যায়, গত 16 আগস্ট নিউ মার্কেট এলাকার পাপোশ বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় এই 3 আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশে অরাজকতা এবং রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কার কি ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র এবং সাবেক সেতু মন্ত্রীর উপর দায় চাপালেও এখন পুরোপুরি দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনার উপর। তারা বলছেন, আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলেই এরই মধ্যে তিনি স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি গ্রেপ্তারের ব্যক্তিরা। 2013 সালের 5ই মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ এবং হত্যাযজ্ঞ চালানো, বিশেষ উদ্দেশ্য আড়ি পাতার যন্ত্র ক্রয় এবং ভয় দেখিয়ে ক্ষমতা কক্ষিগত করতে আয়নাঘর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষকে গুম খুন করার বিষয়ে তাদের হাত রয়েছে বলে স্বীকার করেছে তারা। সালমান এফ রহমান, আনিসুল হক এবং মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল আহসানের বিরুদ্ধে আরো কয়েকটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা যায়। যেসব ঘটনায় মামলা হবে সেগুলোর মধ্যে রয়েছে শেয়ার কেলেঙ্কারি, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ নিধন, আড়ি পাতার যন্ত্র, পেপাটাস সফটওয়্যার ক্রয়, আয়নাঘর কনসেপ্ট এবং অসংখ্য গুম খুন সহ নানা আর্থিক অনিয়ম দুর্নীতির ঘটনা তাদের মাধ্যমে শিকার হয়েছে। ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রিমান্ডে থাকা আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের দেওয়া তথ্য অনুযায়ী জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। তারা 3 জনই এখন ডিবি হেফাজতে রয়েছেন। এদিকে যে মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলার এজাহার সংশোধন করা হয়েছে, পরে সেটি আদালতে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। সূত্র জানিয়েছে, সালমান এফ রহমান এবং আনিসুল হক ও জিয়াউল আহসানকে 2টি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একটি টিমে আছেন নিউ মার্কেট থানার ওসির নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা সহ জুনিয়র পুলিশ কর্মকর্তা। তারা রিমান্ডে অকপটে স্বীকার করেছেন যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব নিন্দনীয় কাজ করেছেন। এদিকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। 23 আগস্ট রাত 9:30টার দিকে তাকে আটক করা হয়। রাত 12টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি বিজিবি ক্যাম্পে রয়েছেন। এদিকে বিচারপতি মানিক আটকের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায় সাবেক বিচারপতি মানিক জঙ্গলের ভেতরে কয়েকটি কলাপাতা বিছিয়ে তার মধ্যে এক পাশ ফিরে শুয়ে আছেন। তার পরনে গাঢ় নীল চেকের হাফ হাতা শার্ট আর ময়লা ভেজা প্যান্ট পরনে। পেটের কাছাকাছি সাদা রঙের টুপি উল্টো করে পড়ে আছে। তাকে ক্লান্ত এবং বিধ্বস্ত দেখাচ্ছিল। তিনি স্থানীয় একাধিক যুবকের সঙ্গে কথা বলেন। তার অবস্থান ঠিক কোন জায়গায় সেটি নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের সঙ্গে কথোপকথন থেকে ধারণা করা যায় তিনি সীমান্তের ওপারে ছিলেন। তবে আলো দেখে মনে হচ্ছিল ভিডিওটি বিকেলে ধারণ করা। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে অবিলম্বে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। শুক্রবার জাতীয়তাবাদী মোটর চালক দলের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি
এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে জনগণের একটাই দাবি, অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে এবং আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করে ফাঁসির আওতায় আনতে হবে। যেহেতু শেখ মুজিব হত্যার আসামিকে ভারত থেকে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হয়েছে, তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা, অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। কেননা শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে। যেহেতু বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, তাই অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে আইনের আওতায় বিচার করতে হবে। আর এতে কাজ করবে সেনাবাহিনী। চলমান বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিত সকলের জন্য দোয়া প্রার্থনা করে বিএনপির এই নেতা বলেন, হিন্দুস্তানের পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের অনেক গ্রাম আজ বন্যায় ভেসে গেছে। এর ফলে বাংলাদেশে বন্যা কবলিত বিভিন্ন এলাকার অসংখ্য নারী পুরুষ ক্ষতিগ্রস্ত। আমরা তাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অতি দ্রুত এই পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দান করুক। দেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির পক্ষ থেকে কেমন সময় দেওয়া হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, এই আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার অবদান অবিস্মরণীয়। আমাদের দলের স্থায়ী কমিটির বিজ্ঞ নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্র পুনর্গঠনের কাজ চলছে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে কতদিন সময় দিবে বা নির্বাচন কখন দাবি করবে, এটা তারাই সিদ্ধান্ত নেবেন। এদিকে হঠাৎ আলোচনায় এলো সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কথা। বর্তমানে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্স ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস ভারতীয় সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন, তার এই বক্তব্যের পরে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে। সেভেন সিস্টার্স হলো ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয়, এই 7 রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতের অস্থিতিশীল করে দিয়েছেন। চীন, পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি, তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চায়। আর সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর।